নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব গরমের খুব জনপ্রিয় একটা ফুলের গাছ অ্যালামন্ডা বা অলকানন্দা নিয়ে। অলকানন্দা দু ধরনের গাছ হয়, একটা খুব বড় লতানে গাছ হয়, আরেকটা হয় টবে করার মতো ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ। তো এই গাছটা মোটামুটি সারা বছরই খুব ভালো ফুল দেয় এবং শীতের পর ডরমেন্সির পর এর কাটাই ছাটাই কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এটা আমার একটা 12 ইঞ্চি টবে বসানো অ্যালামন্ডা। তো এইটাকে আমি কাটাই ছাটাই করে প্রথমে দেখাচ্ছি যে হাইটটা কীরকম হবে। আমরা মোটামুটি 1 বিঘা বা কাছাকাছি 30 সেন্টিমিটার হাইট মতো রেখে তারপর এটাকে কেটে দেব। তো যে ডালগুলো অতিরিক্ত বাইরের দিকে বেরিয়ে আছে বা ডাইব্যাকে আক্রান্ত ডাল, সেই ডালগুলো আমরা আগে কেটে ফেলে দেবো। এক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করতে চাই। এই গাছের পাতাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নর্মাল অ্যালামন্ডার পাতা যেমন একদম গ্রিন টাইপের হয়, এটা কিন্তু অতটা গ্রিন নয়। একদম ঠিক ধরেছো, এটা কিন্তু একটু সাদা সাদা টাইপের পাতাটা, অর্থাৎ দোকানদার আমাকে ভেরিগেটেড বলে দিয়েছিল। এর ফুলটাও কিন্তু ছোট ফুলই হয়। প্রথমে তোমরা যেমন আমার পিকচারে দেখলে যে ফুলের সাইজটা ছোট ইয়েলো কালারের, এর ফুলটাও কিন্তু সেরকম হয়, কিন্তু ফুলের সংখ্যা তুলনামূলক অনেক কম হয়। যারা নতুন অ্যালামন্ডা গাছ প্রতিস্থাপন করবে বলে ভাবছো, তারা কিন্তু এই গাছটা নিও না, এটা আমার রিকোয়েস্ট। এতে কিন্তু গাছ ভরে ফুল হয় না, যতই ভালো ট্রিটমেন্ট করা হোক না কেন। অন্যদিকে প্রথমে আমি পিকচারে যে অ্যালামন্ডার ছবিটা দেখালাম, সেটার যে ভ্যারাইটিটা, তো সেই ভ্যারাইটিটায় ফুল অনেক বেশি হয়। এখানে দেখো একটা ওভারল্যাপিং ব্রাঞ্চ আছে, এটাকে আমি গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ওভারল্যাপিং ব্রাঞ্চ থাকলে আমরা চেষ্টা করব, যদি লিকলিকে ডাল হয় তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়ার, আর না হলে যেখানে ওভারল্যাপিং থাকবে না সেই জায়গা থেকে মোটামুটি কেটে বাদ দেবো, আর দুর্বল ডালগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে ডিপ সবুজ কালারের পাতাওয়ালা যে ছোট ভ্যারাইটির অ্যালামন্ডাটা, মানে যেটা টবে হয়, সেটাতে কিন্তু মোটামুটি স্বল্প পরিচর্যা করলেও গাছ ভরে ফুল পাওয়া যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। তাই আমরা মোটামুটি প্রতিস্থাপনের সময় দোকানদারের থেকে এটা শিওর হয়ে নেব যে অ্যালামন্ডার ভ্যারাইটিটা কী। অ্যালামন্ডার আজকাল বিভিন্ন রকম রং পাওয়া যায়। আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে শুধুমাত্র হলুদ অ্যালামন্ডার ক্ষেত্রে। এরকম কিন্তু অন্যান্য অনেক ধরনের অ্যালামন্ডা পাওয়া যায়। অন্যান্য ক্ষেত্রে যে আলমন্ডগুলো পাওয়া যায় তাতে আমি খুব একটা কমপ্লিকেশনস কিছু লক্ষ্য করিনি। শুধু এই ভ্যারাইটিটার ক্ষেত্রে আমি এই প্রবলেমটা লক্ষ্য করেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রকম একটা হাইট রেখে এই গাছটাকে আমি সুন্দর করে কাটাই ছাটাই করে দিচ্ছি। ডালটা প্রুন করার সময় লক্ষ্য রাখতে হবে অ্যাঙ্গেলটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো বন্ধুরা, এই অ্যালামন্ডাটার কথা আমি বলেছিলাম যেটা গাছ ভরে ফুল হয়, এটার কিন্তু ডরমেন্সি শেষে অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে। দেখো, ওপর থেকে কিন্তু দেখতে পাবে যে ডালগুলো প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, পাতা প্রায় নেই বললেই চলে। অত্যন্ত খারাপ অবস্থা। গাছটা আমি নিজের হাতে কাটিং থেকে তৈরি করেছিলাম এবং তারপর এর ওপর দিয়ে একবার বেড়াল চলে গেছিলো এবং সেই থেকে গাছটা শুয়ে পড়েছে, আর সোজা করা হয়নি। এবার আমি গাছটাকে টব থেকে বের করে আবার কাটাই ছাটাই করে মোটামুটি বসাবো। তো অ্যালামন্ডে কিন্তু যত বড় পাত্রেই দেওয়া হবে তত গাছ বেশি বুশি হবে, তত ভালো ফুল দেবে, ঠিক কথাই। কিন্তু আমি এই গাছটাকে ছোটো টবেই আমি আবার ট্রান্সফার করব, ফলে আমি সেই ধরনের কাটাই ছাটাই করছি। এই যে আমি মাপটা দেখালাম 1 বিঘা মাপ, আমি ওই মাপটা থেকে, মানে ওই যে পরিমাণটা হয় সেই জায়গা থেকে কাটবো। কিন্তু কাটার সময় লক্ষ্য রাখতে হবে, এই যে দেখো আমার হাতটা যেখানে দেখা যাচ্ছে সেখানে কিন্তু নিউ পাতা বেরোচ্ছে। তো যেখান থেকে পাতা বেরোবে আমরা জাস্ট তার ওপর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবো। আমরা কিন্তু কোনোভাবেই ওই পাতাগুলো ভেঙে দেব না, ওই পাতা থেকেই কিন্তু আবার নতুন ডাল বেরোবে এবং নতুন ডাল বেরোনোর পরে গাছটা কিন্তু আরও বুশি হবে। এই ব্রাঞ্চটা দেখো যে এইটা কিন্তু ওর পাশেই আছে, ওই দিক থেকে যদি ডালটা বেরোয় তাহলে কিন্তু ওর পাশের ব্রাঞ্চকে ক্রস করবে। ফলে এই যে নিচের পাতাটা আছে এটা থেকে যদি বেরোয় এটা কিন্তু সোজা বেরোবে, ফলে ওভারল্যাপিং তৈরি হবে না। আমরা সেইভাবে কিন্তু গাছটাকে কাটাই ছাটাই করব, যাতে করে আমরা দেখতে পাই যে গাছে কোনোভাবে ওভারল্যাপিং তৈরি হচ্ছে না, একটা ব্রাঞ্চ অপর ব্রাঞ্চকে যেন ক্রস না করে যায়। ফলে আমরা কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করে কাটাই ছাটাই করব। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে অ্যালামন্ডার কাটাই ছাটাই করার সময় কখন। বন্ধুরা, আমি বলবো যখন দিনের টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে থাকবে। এখন ওয়েদার রিপোর্ট সবার কাছে থাকে ফোন থাকার জন্য। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যখন থাকবে এবং রাতের তাপমাত্রা তার থেকে জাস্ট 10 ডিগ্রি ডিফারেন্স তৈরি হবে, তখন কিন্তু আমরা অ্যালামন্ডার কাটাই ছাটাই করব। যত ডাইব্যাকওয়ালা ডাল আছে এগুলো আমরা সব কেটে বাদ দিয়ে দেবো, একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো। আর এতে ভয় পাওয়ার কিছু নেই, ও কিন্তু আবার নতুন করে নিজের ব্রাঞ্চ তৈরি করতে স্টার্ট করবে। তো যেটা বলছিলাম, কাটাই ছাটাইয়ের সময় হচ্ছে মোটামুটি আমাদের এখানে টেম্পারেচার যেভাবে থাকে সেটা হচ্ছে ফেব্রুয়ারির
15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে। কিন্তু কোনো কোনো বছর ঠান্ডার একটু আধিক্য হয় বেশি সময় ধরে, আবার কোনো কোনো সময় একটু তাড়াতাড়ি গরম পড়ে যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেও অনেক সময় কাটাই ছাটাই করা যায়। তো আমি রুট বলটায় 2 দিন মতো জল দিইনি, তারপর আশা করি এটা সংকুচিত হয়ে গেছে, তাই টবটাকে উল্টো করে একটু নাড়া দিলাম, তাতেই বেরিয়ে গেছে। যাদের ক্ষেত্রে রুট বলটা টাইট হয়ে বসে যাবে তারা কিন্তু টবটাকে উল্টো করে কোনো একটা রেলিংয়ের কোণা দিয়ে একটু হালকা করে ঠোকর দিলেই গাছটা বেরিয়ে যাবে। যাদের এতখানি রুট বাউন্ড হয়নি তাদের কিন্তু রুট প্রুন করার দরকার নেই। সেক্ষেত্রে ওপর থেকে কিছুটা পরিমাণ মাটি, অর্থাৎ 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মতো মাটি তুলে নিয়ে নতুন যে গরমের গাছের জন্য আমরা সারযুক্ত মাটি প্রিপেয়ার করেছিলাম সেই মাটি দেবে, এবং সেই মাটির নিচে একটু খাওয়ারের সার মিশিয়ে দেবে। সেক্ষেত্রে সারের পরিমাণটা কীরকম হবে আমি 10 বা 12 ইঞ্চির মতো করে বলে দিচ্ছি। 1 মুঠো সর্ষের খোল দেবে, এবং সেখানে 5 থেকে 6 গ্রাম মতো ফসফেট দেবে, অর্থাৎ ছোটো আইসক্রিম চামচের 2 চামচ মতো ফসফেট দেবে, আর 1 চামচ মতো পটাশ দেবে। যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করতে চাও তারা কিন্তু 1 মুঠো সর্ষের খোলের সাথে 1 মুঠো নিম খোল আর 1 মুঠো হাড় গুঁড়ো দেবে। আর এখানে অবশ্যই 1 চামচ হলেও তোমরা শিংকুচি ব্যবহার করবে। আর টব যদি হয় সাইজে ছোট, সেক্ষেত্রে আমরা কিন্তু পরিমাণটা এর অর্ধেক করে নেব, অর্থাৎ 6 ইঞ্চির জন্য এর হাফ পরিমাণে আমরা ব্যবহার করব। এবার দেখো আমি রুট বলটাকে কাটাই ছাটাই করে নিচ্ছি। রুট বলের কিন্তু আমরা চেষ্টা করব 30% মতো রেখে বা তার থেকেও কম পরিমাণ রেখে, রুট যার যেমন বাউন্ড হবে সেই পরিমাণ রেখে কেটে দেব। এগুলো কিন্তু আবার তৈরি হয়ে যাবে, নতুন করে রুট তৈরি হয়ে যাবে খাওয়ার দিলেই, ফলে গাছটা আরও ঝাঁকড়া হয়ে তৈরি হবে। আর এই যে মোটা রুটটা দেখছো যেটা আমি এখন কাটবো, এটাকে অ্যাঙ্কার রুট বলে। এটা কিন্তু গাছকে লম্বায় বাড়তে বা মাটির সাথে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে, তাই এটাকে কেটে দিলেও কোনো সমস্যা হবে না। পরের বছরের মধ্যে এটা কিন্তু আবার তৈরি হয়ে যাবে। আমি ওপরের দিক থেকে কিছুটা মাটি খুশিয়ে দিচ্ছি, কারণ এত পরিমাণে শিকড় হয়ে গেছে যে ওটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটু ছাড়িয়ে দিলে কি হবে, ও নতুন মাটির সংস্পর্শে এসে খাওয়ারটা ইজিলি গ্রহণ করতে পারবে। আমি যদি জলও দিই সেক্ষেত্রে একটা ড্যামেজ গাছ যতটা তাড়াতাড়ি সারভাইভ করতে পারে খাওয়ার গ্রহণ করে, ও কিন্তু এইরকম রুটটা ছাড়িয়ে দেওয়ার ফলে খাওয়ারটা গ্রহণ করতে পারবে। দেখো এতটা রুট বাউন্ড হয়ে গেছিলো, আমি সেটা বাদ দিয়ে এইটুকু অংশ রাখলাম। এটাকেই কিন্তু আমি যদি ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করি ও কিন্তু ঠিকঠাকভাবে সারভাইভ করে যাবে। এবার আমি তোমাদের এই গাছটার ক্ষেত্রে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওভারল্যাপিং ব্রাঞ্চের বিষয়। ব্রাঞ্চটা দেখো, এই দুটো ব্রাঞ্চ একটা জায়গায় পরস্পরকে ক্রস করছে। আর ওই যে ব্রাঞ্চটা দেখছো, দেখো এইটা ডাইব্যাকে আক্রান্ত ডাল, এর এই জায়গা থেকে ভালো আছে। তো এই যে ব্রাঞ্চটা বেরোচ্ছে এটা কিন্তু বেরোলে সোজা বেরিয়ে যাবে, ফলে এটা কিন্তু পাশের ব্রাঞ্চটাকে ক্রস খুব একটা করবে না। তো সেই জায়গায় আমরা করব কি, ওর একদম জাস্ট ওপরের জায়গা যেটা আছে সেই জায়গা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেব। এক্ষেত্রে আমাদের একটা শার্প প্রুনার ইউজ করতে হবে। আর যদি কারো ডাইব্যাক না থাকে গাছের ডালে, সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যে যে জায়গায় দুটো ব্রাঞ্চ পরস্পরকে ওভারল্যাপ করার চান্স থাকছে না সেই জায়গা থেকে কেটে দিতে। একটি ব্রাঞ্চকে তোমরা সেই জায়গা থেকে কাটবে, কেটে পরের ব্রাঞ্চটাকে দেখবে যে পরের ব্রাঞ্চের যে নতুন পাতা বের হচ্ছে সেটা কোনোভাবে আগের ব্রাঞ্চ বা তার কোনো সাইড ব্রাঞ্চকে ওভারল্যাপ করছে কিনা। যদি ওভারল্যাপ না করে তাহলে কেটে দেবে। তো মিক্সড খাবারের ক্ষেত্রে আমি যেটা বললাম যে যারা রুট প্রুন করবেন না, যাদের অতটা পর্যন্ত রুট বাউন্ড হয়নি, তারা কিন্তু মিক্সড খাবার মোটামুটি দিও। মিক্সড খাবারের সাথে অর্থাৎ সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি যেমন বললাম, তার সাথে পারলে একটুখানি, যারা একদম জৈব পদ্ধতিতে বাগান করবে তারা 1 চামচ বা 1.5 চামচ কলার খোসার গুঁড়ো, অথবা পরিমাণ মতো বায়ো পটাশ দিও, অথবা যাদের কাছে এই দুটোর কোনোটাই থাকবে না তারা কিন্তু সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ বা অর্থাৎ লাল পটাশ বা সাদা পটাশ, এগুলোর যে কোনো একটা 4 থেকে 5 গ্রাম মতো দিও। আর আমি গোটা হিসেবটাই বললাম 10 বা 12 ইঞ্চি টবের জন্য। টব যদি ছোট বা বড় হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। তো আমি টবের মধ্যে ড্রেনেজ তৈরি করে মাটি দিয়ে রেখেছি। এই মাটিটা আমি সেটাই দিয়েছি যেটা আমার ভিডিওতে আমি আলোচনা করেছি, গ্রীষ্মকালে সব ধরনের মাটির জন্য, গাছের জন্য যে মাটিটা, তো আমি সেই মাটিটাই দিয়ে রেখেছি এবং গাছটাকে আমি সোজাভাবে দাঁড় করিয়ে দিলাম এবং তারপর আমি চেপে চেপে মাটিটা দিয়ে ভরিয়ে দেবো। এবং মাটিটা দিয়ে ভালো করে ভরাট করানোর পর আমি কিন্তু এই গাছে ফাঙ্গিসাইডগুলো জল দেবো। তোমরা চাইলে এই কাটা অংশে একটা ফাঙ্গিসাইডের লেই তৈরি করেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করেছি। তোমাদের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড হাতের কাছে থাকবে, অর্থাৎ ভ্যাবিস্টিন, ম্যানসার ইত্যাদি
যা থাকবে সেটাই 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে সেই জলটাই ভরপুর দিও। যেহেতু রুট প্রুন হয়েছে ফাঙ্গাস অ্যাটাকের চান্স খুব বেশি থাকে, তাই সেটা অ্যাভয়েড করার জন্য ফাঙ্গিসাইড গোলা জলটা মোটামুটি দিয়ে রেখো। এইবার আসছি কাটাই ছাঁটাই করার সময় কখন। বন্ধুরা খুব ভালো হয় গাছটা যদি আমরা বিকেলের দিকে কাটাই ছাঁটাই করতে পারি। যাদের সেটা সময় হবে না তারা কিন্তু যখন সময় হবে তখনই করো। এবং কাটাই ছাঁটাই করার পর 1 সপ্তাহ গাছটাকে আমাদের শেডের তলায় রাখতে হবে, যাতে রৌদ্রের আলো পড়ে কোনোভাবে রৌদ্র লেগে কোনোভাবেই যাতে স্ট্রেস না পায়। 1 সপ্তাহ পর এটাকে আমরা 2 দিন বা 3 দিন সেমি শেডে রাখবো এবং তারপর এটাকে কিন্তু আমরা ফুল সানলাইটে বের করে দেবো। বন্ধুরা অ্যালামন্ডায় ফুল না আসার অন্যতম কারণ হলো রৌদ্রের অভাব, তাই আমরা যদি গাছ ভরে ফুল পেতে চাই একে কিন্তু আমাদের রৌদ্রের তলায় রাখতেই হবে। 1 সপ্তাহ পর থেকে আমরা যেটা করব, আমাদের যাদের কাছে হিউমিক অ্যাসিড অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 ml বা যাদের কাছে গ্র্যানুয়ালস থাকবে তারা কিন্তু 1 গ্রাম করে দিয়ে সেই জলটা গাছের গোড়ায় দেবে। হিউমিক অ্যাসিড কিন্তু খুব সুন্দর দ্রুত গাছের রুট চলাচল করতে হেল্প করে। এবং 1 সপ্তাহ পর থেকে যখন ওই হিউমিক অ্যাসিড দেওয়া জলটা গাছের গোড়ায় একটু অ্যাবজর্ব হয়ে যাবে তারপর কিন্তু আমরা পাতলা করে খোল পচা জল দেব। 100 গ্রাম খোলকে 3 থেকে 4 দিন আমরা পচাবো এবং তারপর সেটার সাথে আরও 10 লিটার জল অ্যাড করব এবং সেই যে জলটা হবে সেই জলটা আমরা 10 দিন ছাড়া ছাড়া কিন্তু গাছের গোড়ায় দিতে থাকবো। তো এইটা হচ্ছে প্রিলিমিনারি কেয়ারটা আমরা মোটামুটি করব। তারপরে অ্যালামন্ডা গাছে আবার আমরা খাবার দেওয়া চালু করব। সেটা যারা রাসায়নিক দিতে চাও তারা NPK 19-19-19 বা 20-20-20 ওয়াটার সলিউবল দিতে পারো। যারা জৈব খাবার দেবে তারা মিক্সড খাবার তার সাথে কিছুটা পটাশ যোগ করে দিতে পারো। এবং সেই সময় কি খাবার হবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আপাতত আজকে অ্যালামন্ডার কাটাই ছাঁটাইয়ের আমি এই পর্যন্ত আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।